তখন কিছুই ছিল না, একমাত্র একটা ব্রহ্মজ্যোতি ছিল। ওই ব্রহ্মজ্যোতি হতে বলি আপনাদের সাক্ষাতে নিজে নিজেকে প্রকাশ করার দায় তিনটা গুণে তিন ভাগে বিভক্ত হয়ে উনি সৃষ্টি হয়, যে শব্দটা ছিল অ উ ম ওম, যেটা প্রথম শব্দ এই ধরনের গায়। এইবার দেখেন চিন্তা করে, গৌরী রূপে ওই সতী এসে আবার জন্মগ্রহণ করে। দেবতাদের সঙ্গে তো কানেকশন রয়। এইবার দেবতারা নারদ রেসে তাইয়ে দেয়, ডাক দিয়ে করে মানা ওই ভোলানাথের ধ্যান ভাঙাইয়ে গৌরীর সঙ্গে বিয়ে না দিলে স্বর্গে আর রাজ্য আর শান্তি ফিরে আসবে না। বসে শোনেন বিজ্ঞদল, শক্তি হতে দেবী দুর্গার উৎপত্তি হলো ভাই। দুর্গা থেকে কখনো সতীর উৎপত্তি হয় নাই। এইবার যদি পারো গোসাই এই শাস্ত্রখান কাইটে দিও। খালি মুখের কথায় আর গল্প, এক কথায় জবাব, ওগুলো বাবা চলে না। যদি পারো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করো, ঘন্টা ঘন্টা বুঝবা। আমার যে প্রশ্ন ছিল উনি জবাব দিলেন। আমি এখানে আর কোনো কথা বলতে চাই না। উনি বলছে যে আইসে বলবে যে হয় নাই। না না না, এ কথা কেন বলবো? খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। তবে আমার মনে হয় উনি বললেন দুর্গা থেকে কালীর সৃষ্টি। খবরদার এই কথা বলো না। আগে সতী যখন মারা গেলেন, সতী আবার দুর্গা রূপে। খবরদার, এ কোন জায়গায় শুনছো বাবা এই কথাগুলো? এ আর বলো না কোনোদিন। হ্যাঁ, এইগুলো বলো না, তাহলে মানুষই বুঝবে যে সরকাররা বর্তমানে বই পড়ে না। দুর্গা থেকে কালীর সৃষ্টি। আগে কালী না আগে দুর্গা? যাক, নীরবতা পালন করে কিছু সময় থাকেন ধৈর্য ধরে। আমি যে প্রশ্ন করেছিলাম তারে আমার কথা লও। বিশ্ব প্রসবিনী জগৎ জননী মা আদ্যা শক্তি হয় কোন কায়দায় বিশ্বটাকে প্রসব করলো, দাঁড়িয়ে কোন জায়গায়? এর জবাবটা দাও। তাই এবার দেখেন চিন্তা করে আমি কিছু কথা বলি। আসলে কবি গানের নিয়ম তো ইহা হয়, আমি যেখান থেকে করব গান শুনবেন যত ভক্ত প্রাণ, এরপর থেকে সমাধান ওই সরকার এতে দেয়। তা বসে শোনেন বিজ্ঞ দল, তখন কিছুই ছিল না, একমাত্র একটা ব্রহ্মজ্যোতি ছিল। পৃথিবী তখন সৃষ্টি হয় নাই, একটা ব্রহ্মজ্যোতি ছিল। ওই ব্রহ্মজ্যোতি হতে বলি আপনাদের সাক্ষাতে নিজে নিজেকে প্রকাশ করার দায় তিনটা গুণে তিন ভাগে বিভক্ত হয়ে উনি সৃষ্টি হয়, যে শব্দটা ছিল অ উ ম ওম, যেটা প্রথম শব্দ এই ধরনের গায়। বসে শোনেন নারী নরে, সেই ব্রহ্মজ্যোতি আত্মা শক্তি হতে তিনটা গুণ দিয়ে এই তিনটা শব্দের সৃষ্টি করে। তিনটা গুণ কি? শত, রজ, তম। এই তিন গুণে তিনটা অক্ষর হলো অ উ ম। অতে হলেন ব্রহ্মা, উতে হলেন বিষ্ণু, আর মতে হলেন মহেশ্বর। এই তিনজন তিন কোণায় সৃষ্টি হয়ে যায়। আপনাদের কাছে দেই ধারণা, যখন এক একটা শক্তি আলাদা হলো, শক্তির মনে প্রশ্ন জাগিল, আমি কে? আমি কোথা থেকে সৃষ্টি হলাম? ওনারা তিনজন ধ্যানে বসে যায় তিন কোণায়, যার জন্য এখনো পৃথিবীটাকে দেখলে পরে তিন কোণা পৃথিবী দেখা যায়। পৃথিবী কিন্তু এখনো সৃষ্টি হয় নাই। এই আত্মা শক্তি হতে বলি আপনাদের সাক্ষাতে তিনটা গুণ দিয়ে উনি জগৎটাকে সাজালেন। এখন ব্রহ্মাকে দিলেন শতগুণের ভার, যিনি সৃষ্টি করবেন। এখন ব্রহ্মা সৃষ্টি করে, বসে শোনেন নারী নরে, এক এক করে সৃষ্টি করতে করতে উনি মানস পুত্র সৃষ্টি করলেন। কিভাবে? অত্রি, পুলহ, ভৃগু, দক্ষ, সুখ, সনাতন, সানন্দ, নারদ। উনি ওনার একটা মানস কন্যা তো সৃষ্টি করলেন, যার নাম ছিলেন সন্ধ্যা। এখন তারা একই জায়গায় রয়। বসে শোনেন নারী নরে, এখন সৃষ্টি হবে কি প্রকারে? যার যার কাছে সৃষ্টির দায়িত্ব দেয়, কিন্তু আপনাদের কাছে দেই ধারণা কামনা বাসনা তখন ছিল না, কেউ আর সৃষ্টির কাজে লিপ্ত হয় না। বসে শোনেন বিজ্ঞ দল, এইবার ব্রহ্মার মন থেকে একটা পুরুষ
একটা নারীর সৃষ্টি হলো, যার নাম ছিল কাম এবং রতি। কামরতি যখন সৃষ্টি হয়, কি দেবতার পরিচয়, কামদেব ডাক দিয়ে তখন ব্রহ্মাকে কয়, পিতা তুমি আমার কথা লবে, কি কারণে আমাকে সৃষ্টি করলে, আমার কার্যটা আমাকে বুঝাইয়া দেবে। ডেকে বলে, কথা লাও, সৃষ্টির কাজে তোমরা ব্যস্ত হয়ে যাও, কামরতি দুজন সৃষ্টি করো। এখন ডেকে বলে, ব্রহ্মার দ্বারে সৃষ্টি করব কি প্রকারে, তাই কামনা বাসনাই তো নাই। আছেন যত জ্ঞানবান, ব্রহ্মা করে 5টা বাণের সন্ধান ওই কামদেবের হাতে 5টা বাণ দিয়ে দেয়। মদন, মাদন, মোহন, 5টা বাণ ব্রহ্মার কামদেবকে দেয়। কামদেবকে যখন 5টা বাণ দিয়ে দেয়, এই সময় ব্রহ্মা আশীর্বাদ দিয়ে করে দিল, মানা এই যে 5টা বাণ দিলাম তোমার হাতে, আমি ব্রহ্মা বললাম নিজ তোমার সাক্ষাতে, এই 5টা বাণের বাইরে কেউ যেতে পারবে না। এই কথা দেখো ভেবে এই 5টা বাণের মধ্যে সবাইকেই থাকতে হবে। এখন সবাই ডাক দিয়ে কয়, এই 5টা বাণের আওতা কেমন হয়? বসে শোনেন বিজ্ঞ দল। ওই ব্রহ্ম সভায় কামদেব, কাম, উনি একটা বাণ চালিয়ে দিল। দেখি বাণটা একটু পরীক্ষা করতে হয়। কি দেবতার পরিচয়? 5টা বাণ থেকে একটা বাণ যখন ওই সভায় নিক্ষেপ করে দেয়, বসে শোনেন বিজ্ঞ দল, ব্রহ্মার মনে কাম উপজিল, যার জন্য ব্রহ্মা বারে বারে তার মেয়ের সন্ধ্যার দিকে তাকায়। বসে শোনেন বিজ্ঞ দল, ব্রহ্মা যখন বারবার করে সন্ধ্যার দিকে তাকালো, বাবার মনে কাম দেখে বলি আপনাদিগের বাকে, সন্ধ্যা লজ্জিত হয়ে 3 খণ্ডে খণ্ডিত হয়ে গেল। সন্ধ্যা 3 খণ্ডে বিভক্ত হয়ে গেলেন। যার জন্য সকালবেলা যদি মাকে জিজ্ঞেস করেন কি করি, কয় সন্ধ্যা করি। দুপুরবেলা সন্ধ্যা করি, রাতের বেলা সন্ধ্যার সময় সন্ধ্যা করি, তাই না? ত্রিসন্ধ্যা। বসে শোনেন বিজ্ঞদয়, সন্ধ্যা যখন 3 খণ্ড হয়ে যায়, ব্রহ্মা আশীর্বাদ দিল, তবে এইটা তো কামের মায়া, বাণের প্রভাব, লজ্জা পেও না, যবে 3 খণ্ডে খণ্ডিত হলে যবে সনাতন ধর্মের মানুষ যারা ত্রিসন্ধ্যা সাধনা করবে, তারা ত্রিসন্ধ্যা গায়ত্রী তোমাকেই করবে। একবার সোজা বাংলা বাবা। এইবার কি হলেন? কামদেব ডাক দিয়ে কয়, আমার এই 5টা বাণের আওতায় সবাই হবে, হ্যাঁ, কিন্তু আমি আপনাকে করে দিলাম মানা, যেই পর্যন্ত পাগলা পঞ্চাননের ধ্যান না ভাঙবে, সৃষ্টি কার্য ততদিনে শুরু হবে না। এইবার ব্রহ্মা ডাক দিয়ে বলল, যাবে তোমার এই বাণের আওতায় মহাদেব রবে। এখন ডেকে বলে, তাই তাহলে আমি কাম আর রতি ব্রহ্মার ধ্যান ভাঙাই। ধ্যান ভাঙালে পরে যদি সে রুদ্রানল দিয়ে আমাকে দেয় পুড়ে, আমি যদি পুড়ে যাই তখন কি হবে? এক কাজ করো, যদি পঞ্চাননের ধ্যান ভেঙে যায়, তার মনে যদি কখনো কামনার উদয় হয় আমার এই বাণের দ্বারায়, তার কামটা নিবারণ করবে কে? আগে সেই নারীর সন্ধান করো। কথাটা আমি ওমা বুঝতে পারছেন? একটু কঠিন হয়ে যায় না? সৃষ্টিতে দেখেন বাবা কোথায় কালি আসলো। দেবতারা আলোচনা করছে, ব্রহ্মা সবাইকে নিয়ে, ঋষিদের নিয়ে বললেন, যদি ভোলার ধ্যান ভেঙে যায়, তোমার এই বাণের আওতায় সে পড়বে। এবার তার মনে যদি রতির উদয় হয়, তার এই কামটা নিবারণ করবে কে? সবার আছে জানা, কাম নিবারণ করার শক্তি কারো থাকে না। কথা লও, তোমরা আদ্যা শক্তির ধ্যান করো। বসে শোনেন নারী নরে, ক্ষীরোদ সাগরের পারে ওই ঋষিরা ব্রহ্মা গিয়ে যখন আদ্যা শক্তির স্তুতি করে, বসে শোনেন বিজ্ঞ দল, আকাশে তখন দৈববাণী হলো, ডাক দিয়ে করে দিল মানা, তোমরা কেউ আর বিমর্ষ হইও না, তোমরা কেউ চিন্তা করো না, আমি তোমাদের আশ্বস্ত করলাম, তবে দক্ষের ঘরে আমি নারী রূপ ধরে জন্মগ্রহণ করব, আমি শিবের কাম নিবারণ করব, সতী বলে আমার পরিচয় হবে। বসে শোনেন বিজ্ঞ দল, আদ্যা শক্তি নিজে নারী রূপ ধারণ করে দক্ষের ঘরে গিয়ে জন্মগ্রহণ করলো। এইবার দক্ষের ঘরে জন্মগ্রহণ করে ভোলানাথের সঙ্গে যখন বিয়ে হয়, একেবারে
এবার ভোলানাথ যেজন রয় আপন ভোলা, যিনি আপনকে ভুলে থাকে সব সময়, যাকে বলা হয় ভোলানাথ, যে নিজেকে ভুলে যায়। এইবার দেবসভায় দেবতারা গান বাজনা করছে আর ভোলানাথ নিজে ধ্যান করছে। এই সময় ওই দেবসভায় আসলেন ওনার শ্বশুর মশাই শিব ঠাকুরের, মানে দক্ষ। কথাটাই অসঙ্গত। দক্ষ মহারাজ, দক্ষকে দেখে সমস্ত দেবতারাই প্রণাম করত। কিন্তু আমি বলি তাই আছেন যত জ্ঞানী জনে, শিব ঠাকুর আছে নিজের ধ্যানে, এইখানে যে শ্বশুর আসলো এইটা সে আর দেখতে পারে নাই। এক এক করে দেবতা যারা দক্ষের পায়ে প্রণাম করলো, তারা দক্ষ দেখতে পায় হয়ে আত্মহারা, তাই সকলে প্রণাম করেছে, কিন্তু নিজের জামাই আর প্রণাম করে নাই। এই যে নিজে অপমান বোধ হলেন। রাগান্বিত হয়ে স্থান ত্যাগ করে যখন দক্ষালয়ে চলে যায়, নারদ ঋষি আইসে ডাক দিয়ে দক্ষরে কয়, দক্ষ বলি আমি তোমার কাছে সমস্ত দেব দেবতারা তোমারে মান্য করে প্রণাম করেছে, তাই আর কেমন জামাই দেখে বিয়ে দিছো মেয়ে, সে তোমার সম্মান করে নাই, এর প্রতিশোধ নিতে হবে। বসে শোনেন বিজ্ঞ দল, এই সময় ডাক দিয়ে দক্ষ বলেছিল কিভাবে প্রতিশোধ নেব। নারদ ডাক দিয়ে কয়, তবে দক্ষ তোমার একটা যজ্ঞ করতে হবে। এই কথা দেখো ভেবে দক্ষে সবাইকে নিমন্ত্রণ করবে, তাই কিন্তু ওই যজ্ঞে যেন তোমার জামাইয়ের নিমন্ত্রণ থাকে না, তোমারে জানাই। এইটা যদি হয় তবে ওই অপমানের শোধ হয়ে যায়। এক এক করে নারদের পরামর্শে বিশেষণের বিজ্ঞ দল সকল দেব দেবতার নিমন্ত্রণ হলো ভাই, কিন্তু শিব ঠাকুরের নিমন্ত্রণ আর নারদের পরামর্শে হয় নাই। দেবতারা দল বলে আছেন যত বিজ্ঞ দলে দক্ষের যজ্ঞের দিকে যখন যায়, এই সময় নারদ মুনি কৈলাসে যেখানে ভোলানাথ আসে বসে ভোলানাথের কাছে দেখা দেয়। দেখা দিয়ে ডাক দিয়ে কয়, ও ভোলানাথ, দেবতারা কোন জায়গায় যায় তা কি জানো? মানে বেজাল বাদাইতে হবে না। হ্যাঁ, নারদ তো কয় দেবতারা কোন জায়গায় যায় তা কি জানো? বলে তা তো জানি না, কোন জায়গায় যায়? তোমার শ্বশুর মশাই যজ্ঞ করে সমস্ত নিমন্ত্রণ রক্ষার দায় সবাই যায় যজ্ঞালয়। ও ভোলানাথ, তোমার নিমন্ত্রণ বুঝি করে নাই, তুমি জানো না? মানে রাগ কোন জায়গায় বাদান যায়। ভোলানাথ বলে তাই, যাক ভালো হয়েছে, দক্ষের যজ্ঞে গিয়ে আমার আর লাভ নাই, কারণ আমি ধ্যান করি, এটা ভালো আছি। এখন নারদ মুনি করে ঘোষণা, মনে মনে করে বিবেচনা, মামার কাছে বললে কোনো লাভ হবে না, তা মামির কাছে যাই। বসে শোনেন বিজ্ঞ দল, নারদ হাঁটতে হাঁটতে সতীর কাছে গেল, গিয়ে ডাক দিয়ে বলছে, ও মামি, মামি কাজ একটা গইঠে গেছে, তা কি জানো? বলে কি? তোমার বাবা তোমার স্বামীরে কি অপমান করছে তা জানো? মানে যে আরো রাগাচ্ছে। কয় কেন, কি হয়েছে নারদ? দেখে বলে তাই সমস্ত দেবতাদের নিমন্ত্রণ করছে তোমার বাবা, শুধু আমার মামারে করে নাই। তো মামার অপমান হয় না? সমস্ত দেবতারা যজ্ঞের পরে ফিরে আসবে যখন, তারা পেয়েছে নিমন্ত্রণ, মামা তো পায় নাই। দেবের দেব মহাদেবকে বলে তারে দেখো একটু চিন্তা করে, এরপরে দেবতারা টিটকারি মারবে না তাই? এখন বল ঠিকই তো। নারদ আরো পাম দিচ্ছে, ও মামি তুমি তো জানো না, দেবের দেব মহাদেব সমস্ত দেবতারা যার পায়ে প্রণাম দেয় সে তোমার জামাই, তোমার স্বামী, তারে নিমন্ত্রণ করে নাই, কাজটা কি ভালো হয়েছে? সতী ডাক দিয়ে করে ঘোষণা, আমার বাবার ভুল হতে পারে, আমি একটু যাব বাবার ধারে। স্বামীর কাছে গিয়ে করে জোরে বলে, আমাকে অনুমতিটা দাও না। বসে শোনেন বিজ্ঞ দল, এইবার শিব ঠাকুরের কাছ থেকে অনুমতি নিয়ে যখন দক্ষের ঘরে গেল, গিয়ে ডাক দিয়ে বলছে, বাবা, ও বাবা, আমার একটা কথা নিবে, তাই সকলকে নিমন্ত্রণ করেছো, তোমার জামাইকে কেন করো নাই? দক্ষ ডাক দিয়ে করে মানা, ওই জামাই যেন আমার যজ্ঞে আসে না। সতী ডাক দিয়ে বলল, বাবা কেমন কথা বলো? তোমার জামাই যজ্ঞে না আইলে কি যজ্ঞ পূর্ণ হয়? বসে শোনেন নরনারী, আপনাদের কাছে প্রকাশ করি, ডাক দিয়ে করলো মানা, দেবতারা সবাই আসবে, কিন্তু শিব যেন আর যজ্ঞে আসে না। সতী ডাক দিয়ে বলে, বাবা কেমন কাজ করছো?
তোমার জামাই যদি যজ্ঞে না আসে, এরপরে দেব দেবতারা তোমার জামাইকে দেখে যদি হাসে, আমি দেই ধারণা সতী নারী যারা পতির অপমান সহ্য করে না, তারা অন্তরে আছে ভাবো তোমার জামাইকে না আনলে তোমার কাছে বলি খুলে তোমার এই যজ্ঞে আমি আমার প্রাণ আহুতি দিয়ে যাব। কি দেবতার পরিচয়? এইবার সতী ওই দক্ষ যজ্ঞে প্রাণ আহুতি দেয়। দক্ষ যজ্ঞে প্রাণ যখন আহুতি দিল, বসে শোনেন বিজ্ঞ দল, ভোলানাথ মাথা থেকে দুটো জট ছিঁড়ে দুইজনকে সৃষ্টি করলো। একটা হচ্ছে বীরভদ্র, একটা হচ্ছে মহাকালী। এইখানে সৃষ্টি হলো দুইজন, একজন বীরভদ্র, একজন মহাকালী। দুর্গা অনেক পরে বাবা, অনেক পরে, এবার শুনে নাও। এইবার ওই দক্ষ যজ্ঞ লন্ডভন্ড করে সতীকে নিয়ে স্কন্ধে করে যেভাবেতে ভোলানাথ প্রলয় নৃত্য করে, আপনাদের আছে জানা, ভোলানাথের প্রলয় নৃত্য পৃথিবী আর সহ্য করতে পারে না। দেব দেবতারা পরে সমস্যায়, ভোলানাথের এই রূপ সংবরণ করবে কি কোথায়? বসে শোনেন বিজ্ঞদয়, বিষ্ণুর সুদর্শন চক্র এসে ওই সতীর পাশে 51টা খণ্ড করে করে 51টা জায়গায় ছুড়ে দেয়। বসে শোনেন বিজ্ঞদল, যার জন্য 51টা পীঠস্থান সৃষ্টি হয়ে গেল। এইবার 51টা পীঠস্থান সৃষ্টি হয়। পীঠস্থান সৃষ্টি হওয়ার পরে ভোলানাথ আর কৈলাসে যায় না ফিরে, ভিখারি বেশে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা করে। দেখেন ভোলানাথ ভিক্ষা করছে। এখন ভোলানাথ যখন ভিক্ষা করে, বসে শোনেন নারী নরে, ভিক্ষা করতে করতে বসে শোনেন বিজ্ঞজনে এইবার ছাই ভস্য অঙ্গে মেখে পড়ে থাকে রাত্র দিন শ্মশানে। ওই ওম শব্দের ধ্যান করে বছর বছর কেটে যায় বিচারে। হাজার হাজার বছর যখন কেটে যায়, দেবতারা আবার পরে সমস্যায়। ভোলানাথ যদি এইভাবে ধ্যানরত অবস্থায় রয়, অন্তরে করে বিবেচনা, পৃথিবী আর রক্ষা হবে না। এই জন্য ডাক দিয়ে কয়, ভোলানাথকে যদি আবার বিয়ে দেয়া যায়। এইবার কি ঘটল? ওই সতী যেজন আদ্যা শক্তি, উনি আবার জন্মগ্রহণ করলেন। কোথায় জন্মগ্রহণ করলেন? এই সতী আবার জন্মগ্রহণ করলেন কোথায়? গিরিরাজের ঘরে, যার নাম হলেন গৌরী। এই গৌরী হচ্ছে দুর্গা, এই গৌরী হচ্ছে দুর্গা। তাহলে ওনার কথা আর আমার কথা একটু আলাদা হচ্ছে নাকি? ইতিহাস তো মিথ্যা বলে না রে বাবা। তাই এবার শোনো, এইবার দেখেন চিন্তা করে গৌরী রূপে ওই সতী এসে আবার জন্মগ্রহণ করে। দেবতাদের সঙ্গে তো কানেকশন রয়। এইবার দেবতারা নারদ রেসে তাইয়ে দেয়, ডাক দিয়ে করে, মানা ওই ভোলানাথের ধ্যান ভাঙাইয়ে গৌরীর সঙ্গে বিয়ে না দিলে স্বর্গে আর রাজ্য আর শান্তি ফিরে আসবে না। কি দেবতার পরিচয়? নারদ মুনি এইবার শ্মশানে যায়, সাথে নন্দী ভৃঙ্গিরে নেয়। একা গেলে তো আর হবে না, হ্যাঁ, নন্দী ভৃঙ্গিরের সাথে নেয়। বসে শোনেন বিজ্ঞ দল, নন্দী ভৃঙ্গিকে সাথে নিয়ে যখন শ্মশানে গেল, গিয়ে ডাক দিয়ে কয়, ও মামা, মামা, ও মামা। ভোলানাথ তাকাইছে, দেখে নন্দী ভৃঙ্গিও আছে, মানে ছেলে থাকলে তো আর ভয় নাই, যে রাগ হবে না। ও মামা, মামা। এই নারদ, তুই কাঁদিস কেন বাবা? আমি কি একা কাঁদি? তাকাই দেখো তাই। আমি কাঁদলে কিছু যায় আসে না, কাঁদে আমার আরো দুই ভাই নন্দী ভৃঙ্গি। ও বাবা, তোমার কাছে বলি খুলে মামা, এরা তো তোমার ছেলে, এগো কান্না কি তোমার সহ্য হয়? বলে, তোরা কাঁদিস কেন? কাঁদিস কেন? নারদ ঋষি করে ঘোষণা, কাঁদবো না। এই হতভাগা ছেলে দুটো মা বলার জায়গা পায় না, আমিও মামি বলার জায়গা পাই না। মার অভাব কি আর যায়? মানে ভোলানাথরে আবার বিয়ে দিতে হয়। বলে, আমরা যে মা বলার জায়গা পাই না। নারদ কয়, আমি মামি বলার জায়গা পাই না। তখন ভোলানাথ দেখে বলে, তাই আমার আর বিয়ে করার মতো কোনো ইচ্ছে নাই। কেননা সতীর মতো স্ত্রী যার মারা যায়, সে কি পুনর্বারে বিয়ে কখনো করে বসুধা? ডেকে বলে, শিব ঠাকুর, ওদের কাছে আমার বয়সের কোনো সীমারেখা নাই, কোনো গাছ পাথর কি আমার বয়সের আছে? কে আমাকে মেয়ে দেবে? এই সময় নারদ ডাক দিয়ে কয়, মামা তুমি যদি রাজি হও, বলি তোমার কাছে মেয়ে আমাদের দেখা হয়ে গেছে।
মেয়ে দেখা হয়ে গেছে, মানে গটকালি কইরে থুই আইছে। নারদ কি দেবতার পরিচয়। এই সময় ডাক দিয়ে কয়, আচ্ছা মেয়েকে? বলে গিরিরাজের কন্যা, রূপে গুণে মহিধন্যা, সতীর মধ্যে অগ্রগণ্যা, রম্বা কিংবা তিলোত্তমা, তাহা হতে উত্তমা, একটা সুন্দরী কন্যা রয়। বলে নাম কি? বলে নাম গৌরী। গৌরী নামটা বলা মাত্র শিব ঠাকুরের ভালো লেগে গেল। বাবা নামটা তো খুব ভালো। ওনারও বয়স কত? কয় 10-12 বছর হবে। কয় বলিস কি, আমার বয়স 1000 বছরের উপরে হয়, আর মেয়ের বয়স যদি 10 বছর হয় তা কি মানা যায়? এখন নারদ করে মানা, বয়সের বিচার করে লাগবে না। রাজার মেয়ে অনেক মোটা তাজা আছে, দেখলে আর বয়সের কথা মনে হয় না। ও মামা তুমি একটু হ্যাঁ বলে দাও না। আর সত্যি কথা বাবা, বিয়ের কথা বললি তো যে কারো ভালো লাগিয়ে ওঠে। আপনাদের আছে জানা, দেহটা বার্ধক্য এসে গেলে কি হবে, মনে তো কখনো বার্ধক্য আসে না। কয় তাহলে কবে বিয়ে? কয় বিয়ে আজকেই বিয়ে। বলিস কি, এই মাত্র আমার বললি? কয় হ্যাঁ আমি সব ঠিক করে আইছি। তা বলে চল একটা পালকি নিয়ে আয়। কি দেবতার পরিচয়। এই সময় বলি আপনাদের ধার, ওই নিয়ে আসছে নারদ ঋষি এক ষাঁড়, ডাক দিয়ে কয়েক এই ষাঁড়ের উপরে ওঠো, এই পালকি। কয় তাই বুঝলাম, পালকি, ষাঁড়ের উপরে উঠলাম। তাই যে একটু ওই ধাতব পদার্থ লাগে না, কাঁসা পিতল। কয় অত কিছু লাগবে না, মোটা বড় দেখে একটা গাজার কলকি নেও। হ্যাঁ গাজার কলকি নিছে। এই সময় ডাক দিয়ে কয় এই একটু সোনো পাউডার লাগে না, বিয়ে করতে যাবো, একটু সাজা লাগবে না, সোনো পাউডার। এই সময় নারদ ডাক দিয়ে কয় তাই সোনো পাউডারের দরকার নাই, ওই যে মানুষ পোড়া সাদা ছাই ও ডলা দাও। তাই ছাই ডলা দিছে, মানে ওরা যা কয় ঠাকুর তাই শুনতিছে না, শুনে উপায় আছে। ওই বিয়ের দিনে যে যা কয় তাই শোনা লাগে, এরকম একটা ভাব হয়। এবার দেখেন চিন্তা করে ডাক দিয়ে কয় রওনা করেছে শিব ঠাকুর। এখন নারদ ঋষি কয় ও মামা দাঁড়াও, এত আগে যাও, চিন্তা করো, তাই নিজের দিকে একবার তাকাও, গায়ে তো ছাতা কিচ্ছু নাই, নিচের দিকে তাকাও। শিব ঠাকুর কয় তাড়াতাড়ি ছোটে, তাই আমারও তো মনে নাই, তাকাই দেখে কিচ্ছু নাই। নারদ ঋষি ডাক দিয়ে কয় আমার কথা ধরো, ওই যে বাঘশাল আছে ওইটার একটু পড়ো। তো বলে বাঘশাল পড়বো কি দিয়া? বলে তোমার এই গলা থেকে সাপ একটা খুলে নাও, সাপ খুলে বেল্ট বানাও। কি দেবতার পরিচয়। এইবার সাপ খুলে বেল্ট বানায়, মানে এইবার চলো। ষাঁড়ের উপরে চড়ে যাচ্ছে ভোলানাথ। বসে শোনেন বিজ্ঞদয়, এইবার ভোলানাথ যখন ওই গিরিরাজের গড়ে যায়, গিরিরাজের গড়ে যখন গেল, সমস্ত দেবদেবতারা উপস্থিত ছিল, কেননা আজকে শিব দুর্গার মিলন হবে। ব্রহ্মা যিনি ব্রাহ্মণ সেজে বসে আছেন, তিনি যখন শিব দুর্গার বিবাহ হয়, কি দেবতার পরিচয়। বর বধূ এক পাশে দাঁড়িয়ে রয়। এই সময় নারদ ঋষি মেনকার কাছে যায়। মেনকার কাছে গিয়ে করে মানা, ও দিদিমা বিয়ে হয়ে গেছে, জামাই বরণ করবা না? কয় জামাই বরণ হয় নাকি? কয় আমাদের অঞ্চলে হয়। কয় করে কোন কায়দায়? কয় কথা লবে, ওই যে কুলো থাকে না, কুলো সাজায় না, বলছে কুলোর উপরে ধূপ প্রদীপ নেবে আর 10-12 খান ওই ঈশার মূলের গাছ নিয়ে যাবা। হ্যাঁ যারা ঈশ্বরের মূলের গাছ কয়, ঈশার মূল কয়, আপনাদের আছে জানা? ওই ঈশার মূল ওর গন্ধ পাইলে গ্রাম খানির মধ্যে সাপ আর থাকে না। চিন্তা করেন শিব ঠাকুর তো অনেক লম্বা, আর সবাই তার কোমরের নিচ দিয়ে পড়ে। কি দেবতার পরিচয়। এবার মেনকা শাশুড়ি ওই কুলো মাথায় নিয়ে শিব ঠাকুরের দিকে আস্তে আস্তে যায়। তো সেই যে কুলোর উপরে তো ঈশার মূলের গাছ, ওরে সাপ রয়, গন্ধ পেয়ে মোড়ামড়ি শুরু করে দেয়। গৌরী বুঝতে পারছে ঘটনা একটা নারদ ঘটাবে, কারণ সাপ তো থাকবে না। এখন এই যে সাপ দিয়ে বেল্ট বানাইছে বুঝলেন, ওই সাপ মোড়ামড়ি করতেছে, বাঘশাল পড়া, সাপ সরে গেলে থাকে। এখন বাঘশালে পড়া রয়, সাপ তো মোড়ামড়ি করতেছে। গৌরী দেখতে পায় যে সাপ সরে যাবে, তখন গৌরী দেরি করে নাই, শিব ঠাকুরের একটা আঙ্গুল ধরে চাপ দিয়ে টান দিছে, মানে তাড়াতাড়ি বসে পড়ো, বসে পড়ো।
বৈশা বললে হয়তো বাইসে যাবো, আর নাহলে তো বিপদ আছে। মানে সাপ মোড়ামুড়ি করতেছে, বৈশা বড়। শিব ঠাকুর তো তত বোঝে নাই, ওরই মনে করছে বিয়ে করতে আইলে বোধহয় এরকম দুই একটা চাপ ঠাপ হয়, হ্যাঁ এরকম দুই একটা চাপ দিতে হয়। গৌরী এক চাপ দিছে, শিব ঠাকুর দুই চাপ দিয়ে দাঁড়াই রয়েছে, দুই চাপ দিয়ে দাঁড়িয়ে নয় বসে। শোনেন বিজ্ঞ দল, মেনকা যখন কাছে গেল, একবারে শিব ঠাকুরের কাছে গেছে, ভাই মাথার সাপ সরিয়ে গেছে, মাজার সাপ খুলিয়ে গেছে, বাঘশাল পড়িয়ে গেছে। নারদ ডাক দিয়ে কয় যত দূর পারো সবাই প্রণাম করি দাও। বসে শোনেন, নারী নরে গৌরীকে নিয়ে যখন কৈলাসে ফিরে, এরপরে দেবতারা যখন বিপদে পড়েছে মহাশয়, এক এক দেবতা এক একটা শক্তি দিয়ে দেবী দুর্গাকে তৈরি করলো, গৌরী রূপ ধরিয়ে গৌরীর ভিতরে দশাত তৈরি করে দেবতাদের সঙ্গে দেবতাদের রক্ষা করেছিল বসুধায়। বসে শোনেন বিজ্ঞ দল, শক্তি হতে দেবী দুর্গার উৎপত্তি হলো ভাই। দুর্গা থেকে কখনো সতীর উৎপত্তি হয় নাই। এইবার যদি পারো গোসাই এই শাস্ত্রখান কাইটে দিও। খালি মুখের কথায় আর গল্প, এক কথায় জবাব, ওগুলো বাবা চলে না। যদি পারো একটা প্রশ্ন নিয়ে আলোচনা করো, ঘন্টা ঘন্টা বুঝবা না। যাক একটা গান গাই, দেখি কত দূর কি করা যায়। হ্যাঁ বাবা, তবে আমি বলবো না যে জবাব হয় নাই, প্রশ্ন দিয়েই মাটি খাইছি আমি। আমি যদি জানতাম ওই প্রশ্ন দিতাম না। হ্যালো, আমি বললাম যাকে পরম পুরুষ বলে সে নারী হলো কোন আক্কিলে, কোন শাস্ত্রের বলে তাকে নারী গড়া হলো? কয় আমি গড়ি নাই। তুমি গড়ো নাই, তুমি পুজো দিচ্ছ কেন? না জানে কি পুজো দেয়? যাক বাবা, ধরেন একটা গান গাই। ওগো পরাণ প্রিয়, তোমার লাগি জীবন যৌবন, আমার ধরম করম সরম ভরম, আমার ধরম করম সরম ভরম, সকলই গেছে খোয়া, নয়নে ছাড়ে না তবু পথ চাওয়া, মনে মেনেছে আমার জানে গেছে দুনিয়ার মেলা, নয়নে ছাড়ে না তবু পথ যাওয়া, মনে মেনেছে আমার, জানে গেছে দুনিয়ার মেলা, নয়নে ছাড়ে না তবু পথ যাওয়া, মনে মেনেছে। মনে বলে আসবে না সে, তবু নয়নে কয় আসে আসে গো, মনে বলে আসবে না তবু নয়নে আসে আসে গো। আমি দাঁড়িয়ে রই পথের পাশে, আমি দাঁড়িয়ে রই পথের পাশে, হলো না ঘরে যাওয়া, নয়নে ছাড়ে না তবু পথ যাওয়া, মনে মেনেছে আমার, জানে গেছে দুনিয়ার মেলা, নয়নে ছাড়ে না তবু পথ যাওয়া, মনে মেনেছে। ভাদর ভরা ভাদর ভরা বিলের মাঝে ছাড়া ভিটের পর, হি জলে গাছ বিজিছে জলে, বৃষ্টি ঝড় ঝড়, বৃষ্টি ঝড় ঝড়, আরে ভাদর ভরা বিলের মাঝে ছাড়া ভিটের পর, হি জলে গাছ ভিজিছে জলে, বৃষ্টি ঝড় ঝড়, পানসি নৌকায় খাটায় কত মানুষে গাহে ভাটিয়াল গো,
আবার হিজল ফুলের গন্ধে মাতাল, আবার হিজল ফুলের গন্ধে মাতাল, উদাসী উতাল হাওয়া, নয়নে ছাড়ে না তবু পথ যাওয়া। বাদল বাউল, বাদল বাউল মেতেছে তার প্রাণের গান গেয়ে, ধানের খেতে নেচেছে এক দুলালির মেয়ে। বাদল বাউল, বাদল বাউল মেতেছে তার প্রাণের গান গেয়ে, ধানের খেতে নাচিছে এক দুলালির মেয়ে। তার সবুজ ভরা যৌবন অঙ্গে কবে মিলিবে সোনালি রঙ্গে গো। আমারও মিলন ভঙ্গে, আমারও মিলন ভঙ্গে, আমারও মিলন ভঙ্গে না পাওয়ার পরশ পাওয়া, নয়নে ছাড়ে না তবু পথ যাওয়া। নয়নে ছাড়ে না তবু পথ যাওয়া, মনে মেলেছে সরোবরে, সরোবরে সরোজিনী মেঘলা প্রভাতে, দিবাকরের কর পরশ মাগে হিয়াতে। মাঝে হিয়াতে। আর সরোবরে, সরোবরে সরোজিনী মেঘলা প্রভাতে, দিবাকরের কর পরশ মাগে হিয়াতে। মাঝে হিয়াতে। ওগো মেঘে যত করে নিগাস, তবু ছাড়ে না মিলন বিলাস গো। মেঘে যত করে নিগাস, তবু ছাড়ে না মিলন বিলাস গো। আমারও তেমনি অভিলাষ, আমারও তেমনি অভিলাষ, আমারও তেমনি অভিলাষ না পাওয়ার পরশ পাওয়া, নয়নে ছাড়ে না তবু পথ যাওয়া। মনে মেলেছে স্বামীটা মনে মেলেছে তুমি আসবে না, নয়নে ছাড়ে না তবু পথ যাওয়া, মনে মেলেছে। পাগল বিজয় বলে, পাগল বিজয় বলে বিগত কাল বিস্মৃতির পারে, অজানা কারণে তবু ফিরে চায় তারে। ফিরে চায় রে। পাগল বিজয় বলে, বিজয় বলে বিগত কাল বিস্মৃতির পারে, অজানা কারণে তবু ফিরে চায় তারে। ফিরে চায় রে। আমি তারে রেখে বহু দূরে, আমি মর্ত আছি মর্তপুরে গো। তারে রেখে বহু দূরে, না পাওয়ার এই ব্যথার সুরে, ব্যথার সুরে,
পাওয়ার এই ব্যথার সুরে আর সেই আমার গান